শ্রী মা ও ঠাকুর স্বামী গম্ভীরানন্দ ভক্তের নিকট এইভাবে অভেদ প্রকাশ করিলেও তিনি শ্রী শ্রী ঠাকুরকে বাদ দিয়া শুধু তাহাকে গ্রহণ করা পছন্দ তো করিতেনই না, বরং উহার অজস্র নিন্দা করিতেন। জনৈক ভক্তকে কুশল প্রশ্ন করিলে তিনি যেই বলিলেন, মা আপনার আশীর্বাদে ভালোই আছি, অমনি মা তিরস্কার করিয়া উঠিলেন, তোমাদের ওই এক বড় দোষ, সব কথায় আমাকে যোগ দাও কেন? ঠাকুরের নাম করতে পারো না? যা কিছু দেখছো সব ঠাকুরের। প্রকৃতপক্ষে শ্রী শ্রী ঠাকুর ও মাতা ঠাকুরানীর মধ্যে ভেদ দৃষ্টিস্থলে এইরূপ ভৎসনাদির কথা উঠিত। এই তথ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া স্বামী প্রেমানন্দ যে একদিন আবেগ ভরে বলিয়াছিলেন যে যাহারা ঠাকুর ও মাকে পৃথক করিয়া ভাবিবে তাহাদের কোনো কালে কিছু হইবে না, কারণ উভয়ে মুদ্রার এপিঠ আর ওপিঠ। একবার দুইজন ভক্ত উদ্বোধনে শ্রী মাকে প্রণাম করিলে তিনি ঠাকুরের প্রসাদ ঠোঙায় সাজাইয়া জিহ্বাকে দ্বারা স্পর্শ করিয়া তাহাদিগকে ও উপস্থিত অপর এক ব্যক্তিকে দিলেন। শেষোক্ত ব্যক্তি হঠাৎ বলিয়া উঠিলেন, মা আমি যে ঠাকুরের প্রসাদ ছাড়া খাই না। মা বলিলেন, তবে খেও না। একটু পরেই ভক্তের হৃদয়ে তথ্য উদ্ভাসিত হওয়ায় তিনি উৎফুল্ল কণ্ঠে বলিলেন, মা এবার বুঝেছি, ঠাকুর যা আপনিও তাই, অভিন্ন। মা কহিলেন, তবে খাও। অন্নপূর্ণার মা বলিলেন, আমি স্বপ্নে দেখেছি তুমি যেন আমাকে বলছো আমার প্রসাদ খা, তবে তোর অসুখ সেরে যাবে। আমি বলছি ঠাকুর নিষেধ করেছেন আমাকে কারো এঁঠো খেতে, তা মা আমাকে এখন তোমার একটু প্রসাদ দাও। মা বলিলেন, ঠাকুর যা নিষেধ করেছেন তাই করবে। অন্নপূর্ণার মা উত্তর দিলেন, মা তাতে ও তোমাতে যতদিন তফাৎ বোঝছিল ততদিন ও কথা ছিল, এখন দাও। মা শেষে প্রসাদ দিলেন। ঠাকুর বারবার জীব কল্যাণার্থে অবতীর্ণ হন। শক্তিস্বরূপিণী শ্রী মাও আসেন সঙ্গে সঙ্গে। ঠাকুরের সহিত আপনার এই চিরন্তন সম্বন্ধও তিনি উপযুক্ত স্থলে প্রকাশ করিতেন। তাই মেদিনীপুরের নলিনবাবু যখন একবার প্রশ্ন করলেন, মা সব অবতারেই কি আপনি এসেছেন? তখন মা উত্তর দিলেন, হ্যাঁ বাবা। ঠাকুর যখন পুনরায় অবতীর্ণ হইবেন তখন তাহার সাঙ্গপাঙ্গকে সঙ্গে আসিতে হইবে, তাহার শক্তি সে মাকেও শরীর ধারণ করিতে হইবে। যদিও ইহা মোটেই সুখবর নহে। একদিন 9 ফেব্রুয়ারি 1912 উদ্বোধনে গৌরীমা কথা প্রসঙ্গে বলিলেন, ঠাকুর আর দুবার আসবেন বলেছেন। একবার বাউল সেজে মা অনুমোদন করিয়া বলিলেন, হ্যাঁ ঠাকুর বলেছিলেন তোমার হুঁকো কলকে হাতে থাকবে, ভাঙা একটু পাথরের বাসন ঠাকুরের হাতে থাকবে, হয়তো ভাঙা কড়াই রান্না হবে। যাচ্ছেন তো যাচ্ছেন, কোনো ভ্রুক্ষেপ নেই। রাঁচির ভক্ত শ্রীযুক্ত আশুতোষ রায় ঠাকুরের দর্শন পাইয়াছেন। ঠাকুরের ডাকে রাত্রে তাহার ঘুম ভাঙায় তিনি দরজা খুলিয়া দেখেন ঠাকুর রাস্তায় দাঁড়াইয়া, গেরুয়া পরা, পায়ে খড়ম, হাতে চিমটা। ঘটনাটি জয়রামবাটিতে শ্রী মাকে শুনাইয়া 29 বৈশাখ 1320 বিবরণদাতা প্রশ্ন করিলেন, মা খড়ম পায়ে চিমটা হাতে কেন দেখলাম? মা বলিলেন, সন্ন্যাসীর বেশ। তিনি যে বাউল বেশে আসবেন বলেছেন। বাউল বেশে, গায়ে আলখাল্লা, মাথায় ঝুঁটি, এতখানি দাড়ি। বললেন, বর্ধমানের রাস্তার দেশে যাব, পথে কাদের ছেলে বাহ্যে করবে, ভাঙা পাথরের বাসন হাতে, ঝুলি থাকবে। যাচ্ছেন তো যাচ্ছেন, খাচ্ছেন তো খাচ্ছেন, কোনো দিক বিদিক খেয়াল নেই। প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন, বর্ধমানের রাস্তা কেন মা? মা বলিলেন, এই দিকে দেশ। আবার প্রশ্ন হইল, তবে কি বাঙালি? মা বলিলেন, হ্যাঁ বাঙালি। আমি শুনে বললুম, ও কি গো, তোমার একই স্বাদ? তিনি হেসে বললেন, হ্যাঁ তোমার হাতে হুঁকো কলকে থাকবে। ঠাকুর আবার আসবেন এবং
পার্শ্বদাদি সকলকেও আসিতে হইবে শুনিয়া লক্ষ্মী দিদি তাহাকে বলিয়াছিলেন, আমাকে তামাক কাটা করলেও আর আসছি না। ঠাকুর হাসিয়া উত্তর দিয়াছিলেন, আমি যদি আসি তো থাকবে কথা, প্রাণ টিকবে না। কলমির দল এক জায়গায় বসে টানলেই সব আসবে। মায়ের এই প্রস্তাব মনঃপূত হয় নাই। বৃন্দাবনে ভক্ত সন্তানগণ রেলগাড়ি হইতে নামাইয়াছেন, শ্রীমাও নামিয়াছেন। গোলাম্মা গাড়ি হইতে জিনিসপত্র নামাইয়া দিতেছেন। লাটু মহারাজের হুঁকো কলিকা গাড়িতে পড়িয়াছিল, গোলাম্মা ওইগুলি মায়ের হাতে দিলেন। অমনি লক্ষ্মী দিদি বলিয়া উঠিলেন, এই তোমার হুঁকোকলকে ধরা হয়ে গেল। শ্রীমাও, ঠাকুর ঠাকুর, এই আমার হুঁকোকলকে ধরা হয়ে গেল বলিয়া ওইগুলি ধূপ করিয়া মাটিতে ফেলিয়া দিলেন। শ্রীমা বলিয়াছিলেন, তিনি ঠাকুর 100 বর্ষ ছেলে পুলে নিয়ে থাকবেন বলেছেন। শ্রীমায়ের মতে ঠাকুরের বর্তমান আবির্ভাব হইতে সত্যযুগ আরম্ভ হইয়াছে। তিনি বিশেষ অন্তরঙ্গকে সঙ্গে লইয়া আসিয়াছিলেন। যেমন ঠাকুরই তাহাকে বলিয়াছিলেন যে স্বামীজি সপ্ত ঋষির মধ্যে প্রধান ঋষি এবং অর্জুন যোগানন্দ রূপে অবতীর্ণ হইয়াছিলেন। সাধারণ লোক জন্মে ও মরে, কিন্তু এই সকল আধিকারিক পুরুষ ভগবানের কার্য সাধনের জন্য অবতারের সঙ্গে আসেন। শ্রীমা ইহাদের আধ্যাত্মিক উচ্চাধিকার সম্বন্ধে বলিতেন, যারা সব পূর্বে এসেছিল তারাই এসেছে। অন্তরঙ্গ সন্তানদের কথা ভক্তদের নিকট সগর্বে বলিতেন, দেখছো না রাখালের কেমন বালক স্বভাব, এখনও যেন ছোট ছেলেটি। শরৎকে দেখো না, কত কাজ করে, কত হাঙ্গামা পোহায়, মুখটি বুজে থাকে। ও সাধু মানুষ, ওর এত সব কেন? ওরা ইচ্ছা করলে দিন রাত ভগবানে মন লাগিয়ে বসে থাকতে পারে। কেবল তোমাদের মঙ্গলের জন্যে এদের নেমে থাকা। এদের চরিত্র চোখের সামনে রাখবে, এদের সেবা করবে। শ্রীরামকৃষ্ণ পার্ষদগণকে শ্রীমা আপনার সন্তান বলিয়াই নির্দেশ করিতেন। রাখাল, শরৎ টরৎ এরা সব আপনার শরীর থেকে বেরিয়েছে। শ্রীমায়ের একদিনের একটি সারগর্ভ কথা হইতে মনে হয় যে শ্রী শ্রী ঠাকুরের নানাভাবে লীলা, সাধন ভজন এবং সাধনান্তে যুগধর্ম প্রবর্তন, এই তিনের মধ্যে ভক্তের নিকট প্রথমটি মৌলিক বস্তু এবং আধ্যাত্মিক উন্নতির পক্ষে অধিক অনুধাবনযোগ্য। লীলার পর সাধন এবং তাহার পরেও যুগধর্ম প্রবর্তনের কার্যধারা অনুদ্ধেয়। তিনি স্বামী কেশবানন্দকে বলিয়াছিলেন, দেখো বাবা, তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি। তিনি সর্বদা ভগবতভাবেই বিভোর থাকতেন। খ্রিস্টানরা, মুসলমানরা, বৈষ্ণবরা যে যেভাবে তাকে ভজনা করে বস্তু লাভ করে, সেইভাবে সাধন করে নানা লীলা আস্বাদন করতেন। ও দিন রাত কোথা দিয়ে কেটে যেত কোনো হুঁশ থাকতো না। তবে কি জানো বাবা, এই যুগে তাঁর ত্যাগই হলো বিশেষত্ব। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? সর্বধর্ম সমন্বয় ভাবটি যা বললে ওটিও ঠিক। অন্যান্যবারে এর একটা ভাবকেই বড় করায় অন্য সব ভাব চাপা পড়েছিল। অর্থাৎ অনুভূতির দৃষ্টি আগে, প্রয়োগ বা কার্যের দৃষ্টি পরে। আর একদিন আরেকজনকে তিনি বলিয়াছিলেন, মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। বস্তুত ত্যাগে প্রতিষ্ঠিত না হইলে জনসেবাও ঠিক হয় না। ভগবান লাভ তো সুদূর পরাহত। সমাপ্ত। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি।